আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে মাযহাব পরিচিতি এর 6 নম্বর পয়েন্টে চলে এসেছি। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে যে সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করত তার দৃষ্টান্ত। আমরা আজকে তার কয়েকটি দৃষ্টান্তই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন সূরা মায়েদা, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, যখন এই আয়াত অবতীর্ণ করলেন যে মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে, এই জন্য যে এটা হচ্ছে শয়তানের বস্তু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ করলেন, একজন সাহাবী অন্য সাহাবীদের কাছে গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করে দিয়েছেন। ওই সাহাবীরা, কারণ তার পূর্বে মদ হারাম করা হয়নি, তার পূর্বে মদ জায়েজ ছিল, মদ পান করত, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যক্তিরা মদ পান করতেন, তখনও মদের আয়াত অবতীর্ণ হয়নি। যখন আল্লাহ তাআলা মদের এই আয়াত অবতীর্ণ করলেন যে মদকে হারাম করা হয়েছে, তো এই কথা শোনার পর বিভিন্ন ব্যক্তিরা সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মদ পান করতেন, তারা সাথে সাথে মদের যেই পাত্র রয়েছে সেই পাত্রকে উঠানের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে তারা ভেঙে দিলেন, এবং যারা মদ পান করছেন বা করতেছেন তারা সাথে সাথেই মদ পান করা ছেড়ে দিলেন এবং বমি করে মদকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। এই ছিল সাহাবায়ে কেরামদের অবস্থা। আজকে যদি আমাদের মধ্যে কোনো দ্বীনী ভাইকে বা কোনো মুসলিম ভাইকে যদি বলা হয় যে মদ হারাম, মদ জায়েজ নেই, বা বিড়ি সিগারেট তামাক জর্দা ইত্যাদি এগুলি জায়েজ নেই, এটা বলার পরে তারা কত রকমের অজুহাত পেশ করেন। মাযহাবের দোহাই দিয়ে অনেকে, ওই যে আপনার কি বলে তরিকার দোহাই দিয়ে অনেকে আদা পাতা বা জর্দা অথবা আপনার কি বলে বিড়ি সিগারেট এগুলোকে জায়েজ করার প্রমাণ করার চেষ্টা করেন, অথচ যদিও ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার পক্ষ থেকে এগুলাকে জায়েজ করার কোনো সুযোগ নেই। তারপরেও আমরা বলছি, এই যে আপনারা যে এই অবস্থান তৈরি করেন যে জায়েজ করার জন্য, অথবা অনেকে আবার অজুহাত পেশ করেন, তারা জানেন যে হারাম কিন্তু তারা তারপরে এগুলা পান করেন কেন, বিভিন্ন অজুহাত পেশ করে, আবার বলে যে আমি হঠাৎ করে সেটাকে ছাড়তে পারি না, মানে বিভিন্ন অজুহাত পেশ করে। অথচ সাহাবায়ে কেরাম সাথে সাথেই যখন জানতে পারলেন যে মদের আয়াত অবতীর্ণ হলো, মদ হারাম করে দেওয়া হয়েছে, সাথে সাথে তারা মদ পান করা ছেড়ে দিয়েছে এবং মদের পাত্রগুলিকে ভেঙে দিয়েছে। এমন এসেছে যে সেই দিন মদিনার অলিগলিতে মনে হচ্ছে যেন মদের যে বন্যা বয়ে গেল। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাদের ঈমান, জাগ্রত ঈমান ছিল তাদের। এমন সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই ছিল তাদের একটি দৃষ্টান্ত। এছাড়াও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলিকে বরবাদ করো না, তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমা মসজিদে যাচ্ছেন জুমার সালাত আদায় করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে উপস্থিত ছিলেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তার সামনে থাকা মুসল্লিদেরকে লক্ষ্য করে বলছেন যে ইজলিসু, তোমরা বসে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা বসো। মজলিসের মধ্যে যারা, মসজিদের মধ্যে যারা দাঁড়িয়ে ছিল সকলকেই লক্ষ্য করে তিনি বলছেন যে তোমরা কি করো, বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মসজিদে প্রবেশ করেননি, মসজিদের দরজায় রয়েছেন, মানে মসজিদের বাইরে। এই মাত্র তিনি মসজিদে প্রবেশ করবেন, হয়তো একটি পা দিয়েছে অথবা দিবে এমন অবস্থা। তো এমন তো অবস্থায়, অথবা মসজিদের একটু বাইরে রয়েছে, এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে আল্লাহর নবী বলছেন ইজলিসু, তোমরা বসে যাও। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি কদমও তিনি সামনের দিকে আগাননি, সাথে সাথে তিনি বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনে মাসউদ, তুমি সেখানে বসলে কেন, তুমি মসজিদে প্রবেশ করো, তারপরে বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে আর কোনো কিছু বাধা দেয়নি, আমাকে শুধু এই জিনিসটাই বাধা দিয়েছে যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করে দিও না। তার মানে রাসূলের কথা আসার পর, রাসূলের সুন্নাহ আসার পর
কোনো ব্যক্তির কথাকে মান্য করতে গিয়ে, কোনো ব্যক্তিকে সম্মান দিতে গিয়ে, কোনো ব্যক্তিকে তোয়াক্কা করতে গিয়ে আপনি রাসূলের কথাকে অমান্য করবেন, এর সুযোগ আল্লাহ তাআলা আপনার জন্য রাখেননি। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার চেষ্টা করতেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। যখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা তাই গ্রহণ করো। প্রথম যে হাদিসটা উল্লেখ করেছিলাম সেটা সুনানে আবু দাউদে রয়েছে 1091 নম্বর হাদিস। অর্থাৎ যখন রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মসজিদে প্রবেশ করার যে হাদিসটা বর্ণনা করলাম সেটা সুনানে আবু দাউদে রয়েছে 1091 নম্বর হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরেকটি আয়াত অবতীর্ণ হলো সূরা হাশরের 7 নম্বর আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তাই গ্রহণ করো। কি দেয় সেটা আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন যা দেয় তাই গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আপনি বলতে পারবেন না যে এটা ছোটখাটো বিষয়, এটা আপনি বলার সুযোগ নেই। আপনার এই ধরনের সুযোগ আল্লাহ তাআলা রাখেননি যে এটা ছোটখাটো বিষয়, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে না মানলে চলবে, এরকম কোনো কথা আপনার জন্য প্রযোজ্য নয়। আপনি চেষ্টা করতে হবে, চেষ্টার বাইরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে যে আদেশ করি তোমরা সাধ্য অনুযায়ী সেগুলোকে মানার চেষ্টা করো। আপনি চেষ্টা করুন, যেটা যতটুকু মূল্য দেওয়ার প্রয়োজন সেটাকে ততটুকু মূল্য দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, সুন্নাহ বলতে হাদিসে যা এসেছে সবটাই সুন্নাহর অন্তর্ভুক্ত, তবে ফিকহের ভাষায় সুন্নাহর গুরুত্ব এবং ওয়াজিব ফরজ এগুলোর গুরুত্ব আলাদা আলাদা করে বর্ণনা করা হয়েছে। অতএব সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করেন সে আদেশের আনুগত্য আমাদেরকে করতেই হবে। যেমন উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে একজন মানুষকে মসজিদে প্রবেশ করে সাথে সাথে বসার অনুমতি আল্লাহ নবী দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যেই একজন সাহাবী এসে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি উঠো, তুমি দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথমে বলছেন তুমি কি 2 রাকাত সালাত আদায় করছো? তিনি বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁড়াও, উঠো, তুমি 2 রাকাত সালাত আদায় করো, তারপরে মসজিদে প্রবেশ করো, তারপরে মসজিদে বসো। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে যেন মসজিদে না বসে। আমাদের সমাজে আপনি দেখবেন, বিশ্বাস করুন, আপনি খেয়াল করুন, এই হাদিসগুলি একটা নয়, 2টা নয়, অসংখ্য হাদিস রয়েছে এই ধরনের। অথচ আমাদের সমাজে দেখবেন যে মসজিদে প্রবেশ করে আগে বসে যায়। আছে না এরকম? জুমার খুতবা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা থামিয়ে লোকটাকে বললেন আগে 2 রাকাত সালাত আদায় করো তারপরে বসো। আর আমাদের মসজিদে জুমা তো দূরের কথা, এমনিতেই একজন মানুষ মসজিদে প্রবেশ করে সাথে সাথে বসে যায়। আপনি কি করে পারলেন? কি করে আপনাদের জন্য এটা সম্ভব হলো? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বলা হলো যে রাসূল তোমাদেরকে যা দেন তাই গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো, এই আয়াত অবতীর্ণ হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমাদের জন্য নিষেধ আল্লাহর লানত করেছেন ওই সমস্ত মহিলাদের উপরে। আল্লাহ তাআলা লানত করেছেন যারা উলকিয়াকে, যারা তাদের ব্রুকে পরিবর্তন করে, কাটে, ছোটোখাটো করে, বিভিন্ন ধরনের ব্রুকে বিভিন্নভাবে কাটছাট করে, তারপরে অনেকে দেখবেন পিঠের মধ্যে, তারপরে মধ্যে, শরীরের মধ্যে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তারা অঙ্কন করে, ছবি অঙ্কন করে। বিভিন্ন খেলোয়াড়দের বা যারা যে বিভিন্ন ধরনের ফলোয়ার রয়েছেন তাদের মধ্যে অনেকের এরকম রয়েছে যে খেলোয়াড়কে দেখে দেখে তারা কি করেন, নিজের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্কন করেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে লানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে লানত করা হয়েছে। তো একজন মহিলা এসে বলছে যে আপনি যে বলছেন যে লানত করেছেন আল্লাহ তাআলা, অথচ কোরআনুল কারীমের শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি কোনো আয়াতে এই ধরনের কথা পাইনি যে আল্লাহ তাআলা তাদের উপরে লানত করেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কেন, তুমি কি পাওনি? আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলছেন রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তোমরা কি এটা পাওনি? অতএব আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর নবী
নিষেধ করেছেন এগুলি করার জন্য, তাহলে তোমরা এগুলো করো কেন? আল্লাহ নবী নিষেধ করেছেন মানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে রাসূল যা দেন তা গ্রহণ করো, যা রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তার মানে আল্লাহর আনুগত্য হবে রাসূলের আনুগত্যের মাপকাঠি। রাসূলের আনুগত্য হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য মানি রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্য মানি হচ্ছে আল্লাহর আনুগত্য। তো এই হচ্ছে অবস্থা। এছাড়াও আমরা জানি আরেকটি ঘটনা যে সুনানে আবু দাউদের 650 নম্বর আরেকটি হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন, যখন জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এসে বলছেন যে আল্লাহ নবী আপনার পায়ের মধ্যে যে জুতা রয়েছে সেই জুতাকে আপনি খুলে ফেলুন, কারণ জুতার নিচে ময়লা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতার সাথে সাথে খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম এটা দেখতে পেলেন এবং সাহাবায়ে কেরামের সাথে সাথে তাদের জুতাগুলিকে খুলে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জুতা খুললে কেন? সাহাবায়ে কেরাম বলছেন যে আপনি জুতা খুলেছেন এই জন্য আমরা জুতা খুলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে তো জিবরাইল আমিন এসে খবর দিয়েছে জুতা খোলার জন্য, জিবরাইল আমিন খবর দিয়েছে কারণ আমার জুতার নিচে ময়লা ছিল, এই জন্য আমি জুতা খুলে ফেলেছি, তোমরা খুললে কেন? সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলছেন আপনার আনুগত্য করতে, আল্লাহ বলছেন আল্লাহ যে আপনার অনুসরণ করতে, অতএব আমরা আপনার অনুসরণ করেছি, আপনার আনুগত্য করেছি, এছাড়া আমরা আমাদেরকে আর কোনো কিছুই বাধা দেয়নি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতেন, আজকে আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি আমরা একটু বোঝার চেষ্টা করতেছি না কেন? যে রাসূল সাল্লাম যখন বলেছেন যে রাসূল সাল্লাম যখন বলেছেন যে তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মেলানোর জন্য, সেখানে আমরা কেন বিভিন্ন অজুহাত পেশ করে আমরা কেন কাতারের মধ্যে এইভাবে ফাঁকা রাখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।